মহেশতলায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে উদ্দীপনা। মহেশতলায় সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রায় এক মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হলো আজ। মোট 8টি টিমের ক্রিকেট টুর্নামেন্ট চলে এক মাস ব্যাপী। সবুজ সংঘ ক্লাব এবং সাধুকা পাড়ার মধ্যে ফাইনাল খেলা হয় আজ। খেলায় জয়লাভ করে সাধুকা পাড়া একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার সেকেন্ড অফিসার সঞ্জয় মণ্ডল সহ সবুজ সংঘ ক্লাবের সম্পাদক অনুপম নস্কর সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের সকল সদস্যরা। খেলায় স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। অতিথি বসে আছেন চঞ্চল এবং বিধান। আমি অনুপম নস্করকে বলবো তাদের উদ্যোগে সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের উদ্যোগে বিগত এক মাস ধরে 4 ফেব্রুয়ারি থেকে আমাদের 8টা টিমের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এবং আজ তার ফাইনাল হয়েছে। এই ফাইনালে আমাদের সবুজ সংঘ এবং সাধুকাপাড়া একাদশের মধ্যে প্রতিযোগিতা হয় এবং সেখানে সবুজ সংঘ রানার্স এবং সাধুকাপাড়া উইন করে। আমরা সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগার এবং মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি যে আগামী দিনে যে যারা বাচ্চারা যে মাঠে আসছিল না, সেই সংকল্প নিয়ে আমরা মাঠটাকে সংস্কার করে বিভিন্ন রকম খেলাধুলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা বছর আমরা মানুষের পাশে আছি, সাধারণ মানুষের পাশে এবং বিশেষ করে বাচ্চাদের পাশে আছি এবং এই আপামর জনসাধারণ এবং এলাকার মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি যে সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগার পূর্বের ন্যায় মাঠটাকে সংস্কার করে আগামী দিনে আরও বড় বড় টুর্নামেন্ট করবে। মহেশতলা ম্যারাথনের মতো একটা বড় প্রোগ্রাম মহেশতলা সারা ভারতবর্ষ জুড়ে এবং মহেশতলা মেলোডি একটা গানের ট্যালেন্ট শো আমরা আগামী দিনে করতে চলেছি। আগামী 1 বৈশাখ আমাদের মহেশতলা ম্যারাথন অনুষ্ঠিত এবং ওই দিনই মহেশতলা মেলোডির ফাইনাল অনুষ্ঠিত হবে। আমাদের যে লক্ষ্য মহেশতলাকে সারা ভারতবর্ষের কাছে পরিচিত করা, সেই লক্ষ্যে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পেরেছি। আপনারা জেনে রাখবেন যে গত বছর আমাদের মহেশতলা ম্যারাথনে প্রথম হয়েছিল উত্তরপ্রদেশ, দ্বিতীয় হয়েছিল কালিম্পং, তৃতীয় হয়েছিল ঝাড়খণ্ড, পঞ্চম হয়েছিল বিহার, ষষ্ঠ হয়েছিল আমাদের মালদা। এইরকম করে আমরা সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে আমরা ম্যারাথনের প্রচার আমরা করতে পেরেছি এবং মহেশতলাকে আমরা সর্বসাধারণের সম্মুখে একটা পরিচিত নাম করে করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব। আপনার পুরো নাম? আমার নাম অনুপম নস্কর, আমি সম্পাদক সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগার। যে এক সময় এরকম খেলতাম, আজকে পিছন দিকে বসে যাচ্ছি আর এই যে বয়োজ্যেষ্ঠ লোকরা যারা সামনে বা আমার পাশে রয়েছেন এবং এত কচিকাঁচা বাচ্চা, এই কম্বিনেশনটা দেখে খুব ভালো লাগছে যে না এখনো পর্যন্ত খেলাধুলার প্রতি সকলের আগ্রহ আছে। আপনারা এই বাচ্চাদের ইনসিস্ট করুন, বাচ্চাদের প্রেরণা দিন, বাচ্চাদের মাঠে আসতে বলুন, তাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক এগিয়ে যাবে। সবার প্রতি শুভকামনা রইল। যে দল বিজেত তাদেরকে শুভেচ্ছা, যারা পরাজিত হয়েছে তারাও চেষ্টা করো সামনে পরে আরো ভালো রেজাল্ট করার। এবং সবচেয়ে ভালো লাগছে যে কমিটি এত পুরস্কার রেখেছে, দেখে নিজেরই লোভ লাগছে যে এত পুরস্কার আছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। এই কমিটি এগিয়েছিল, সবুজ সংঘ ক্লাবের শুভকামনা করি। ধন্যবাদ। হাতিদা মাঠ পরিষ্কার করা, ফুল দেওয়া, পতাকা লাগানো, সমস্ত কাজটা হাতিদা নিজে নিজে করেছেন। হ্যাঁ, হাতিদাকে একটা ট্রফি দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আমি প্রাইজ ডিস্ট্রিবিউশনে ঢোকার ছেলে আমাদের মাঝে এসছেন উনি, সেই জন্য আমরা কৃতজ্ঞ ওনার কাছে কৃতজ্ঞ। আমি ক্লাব সেক্রেটারিকে অনুরোধ করবো, রমেশ দা সবসময় যে কোনো কাজ পেলে আমাদের কাছে উপস্থিত আছে, নিজামকেও বরণ করে নিতে বলতে থাকেন।
আমি শুধু একটা কথা অনুরোধ করছি যে আমরা প্রথমে আমার নির্মলদা এসে নির্মলদা হাতে চল ভোগলু কোথায় গেছে? ভোগলু আছে, আচ্ছা। কষ্টকর, এদের আমরা আলাদাভাবে পুরস্কার দেবো। আমি আরেকটি ছেলে সায়ন কোথায় গেলি? সায়ন কিন্তু এর মতো দর্শক মাঠে একটাও নেই, কেন নেই? আমরা অনুরোধ আর দেবা আমাদের প্রচন্ড আম্পায়ার প্রাইজ অভিনন্দন জানাচ্ছি। আমরা এই ট্রফি এবং 15,000 টাকা দুজনকে দেন চলছে আমাদের পুরনো। অশেষ ধন্যবাদ। এবার আমরা সম্ভব ছিল তাই প্রথমেই আমরা এই বাচ্চাগুলোকে বরণ করে নেব। আমি অনুরোধ করবো আমাদের ক্লাবের যে বিনয়দা, অলোক আয়, আশিসদা কই আয়, আশিসদা নেই, আশিসদা তোরা তিনজন শাশ্বতী যদি না আসে শাশ্বতীটা রেখে দাও, পরে দিয়ে দেবে না। শোন, রাজকেশ মন্ডল, দীপঙ্কর। আচ্ছা, মেজবাবুরা মেজবাবুই হন, বড়বাবু যেমন বড়বাবু, মেজবাবুটাই মেজবাবুই। মেজবাবু সম্মানের সাথে নাম না নিয়ে মেজবাবু বলে আমি অনুরোধ করছি। মেজবাবু, এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।